Hey everyone, আজকে আমরা খুবই স্পেশাল একটা জিনিস নিয়ে কথা বলছি। আমার মনে হয় না যে এর আগে কখনো তো আমার হাতে দেখেনি, বাট বাংলাদেশ মার্কেটে এমন কিছু দেখেছেন বলে আমার মনে হয় না। এটা কিভাবে ব্যবহার করতে হয়, কারা কিনতে পারেন, কারা আসলে এটা কিনবেন না, এভরিথিং আলোচনা করব। ইভেন গেমিং যারা করেন তাদের এটা কাজে লাগতে পারে। সেই সাথে আমার গলায় আরও একটি দারুণ নেকব্যান্ড রয়েছে। ফাইনালি এমন কিছু আমরা একটা খুঁজে পেয়েছি যেটা দিয়ে চাইলে আপনি গেমিং করতে পারবেন। অনেকেই তো বলেন ভাই গেমিংয়ের জন্য ওয়্যারলেস কিছু আছে কিনা, তো এটা সেরকম ভালো দিকের পাশাপাশি নিশ্চয়ই খারাপ দিকও থাকবে, আগেই লাভ দেওয়া যাবে না। সো ওয়েট করুন, ইন ডিটেলস সব কিছুই আলোচনা করছি। আমরা মেগাস্টার ব্র্যান্ড নিয়ে কথা বলছি, যা মূলত দুবাইয়ের একটি ব্র্যান্ড, এবং বাংলাদেশে অফিসিয়ালি এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন উইথ 1 year অফিসিয়াল ওয়ারেন্টি। সো ফার্স্ট ইয়ার যে জিনিসটা দেখছিলেন এটা হলো ওয়্যারলেস নেক স্পিকার, যার স্পেসিফিক মডেল নাম্বার হলো Z002। অন্যটি মেগাস্টার গেমিং নেকব্যান্ড, যার স্পেসিফিক মডেল নাম্বার Z001। এগুলো কিন্তু সব অ্যাভেঞ্জার্স সিরিজের, এই যে সুন্দর করে লেখা আছে। তাহলে আমরা ফার্স্টে কোনটা নিয়ে আলোচনা করতে পারি? মেবি এটা নিয়ে আলোচনা করা যায়। শুরুতে জানিয়ে রাখবো, যারা SamZone চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য কুপন কোড থাকছে ভিডিও ডেসক্রিপশনে, ইন ডিটেলসে লেখা থাকবে SamZone। এইটাই হচ্ছে কি কুপন কোড, ওইটা ব্যবহার করে আপনি দুটো প্রোডাক্টেই স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে 300 টাকার মতো আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এর বক্স কন্টেন্ট হিসেবে আমরা মেইন জিনিসটা পেয়ে যাবেন, এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে আর ইউজার ম্যানুয়াল। তো ডিজাইনের দিক থেকে সুন্দর না? দেখতে কিন্তু হেডফোন লাগে, তবে এটা আসলে এইভাবে গলায় রাখতে হয়, এভাবে গলায় রেখে আপনি ব্যবহার করতে পারবেন। এর মানে এই না যে আপনি চাইলে এটাকে টেবিলের উপরে রেখে গান শুনতে পারবেন না, মোটেই তেমন না। তবে এটা বেসিক্যালি বানানো হয়েছে এইভাবে আপনি ঘাড়ে ঝুলিয়ে হাঁটবেন, গান শুনবেন। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, স্যাম ভাই এইটা নিয়ে যে আমি ঘুরলাম ভালো কথা, এরপরে যে জিনিসটা হলো আশেপাশের মানুষজন আমাকে ধরে দিল, এই মিয়া গান শুনেন কেন, আমি এখন বই পড়তেছি, আরেকজন এইটা করছে। তো এর একটা সলিউশন আছে, মানে এইটা ব্যবহার করলে যে অন্য আরেকজন খুব বেশি ডিস্টার্ব হবে না, সেটাও আপনি এক প্রকার বলতে পারেন। বিষয়টা হলো এইটার সাউন্ডটা যদি একদম মোটামুটি আপনি 50 বা 60% রাখেন, তাহলে আপনি বেশ ভালোভাবেই শুনবেন, কিন্তু আশেপাশের মানুষজনকে আপনি ডিস্টার্ব করবেন না বা তারা সেটা খুব বেশি জোরে শুনবে না। আবার আপনি যদি আরও কিছুটা কমিয়ে রাখেন, লাইক আপনি যদি 20 to 35% পর্যন্ত ভলিউমে রাখেন, তাহলেও আমি দেখলাম আপনি ইজিলি খুব ভালোভাবে শুনতে পাবেন, এবং বেস, লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড, এভরিথিং আপনি খুব ভালোভাবে ফিল করবেন। সো এই ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল। আচ্ছা, আমরা যদি একটু এর বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করি, এই যে মাঝের যে অংশটা, এটা হলো গিয়ে রাবার দিয়ে তৈরি, যার ফলে এটা ফ্লেক্সিবল করা সম্ভব হয়েছে। আর এই পার্টটা প্লাস্টিক দিয়ে তৈরি, উন্নত মানের ভালো কোয়ালিটির পলিকার্বনেট দিয়ে তৈরি আর কি। লেফট সাইডে মেগাস্টারের ব্র্যান্ডিং, আর এই পাশে আমরা দেখব ভলিউম রকার, অর্থাৎ সাউন্ড বাড়ানো কমানো যাবে, প্লে পজ করার জন্য একটি বাটন থাকছে, এবং এটাকে অন করার জন্য একটি পাওয়ার বাটন থাকছে। আর ভিতরের দিকটাতে টাইপ সি পোর্ট, তার পাশে ইন্টারেস্টিং আরও একটা জিনিস, আর এটা হলো মেমোরি কার্ড স্লট। আপনি চাইলে ছোট যে মেমোরি কার্ডগুলো রয়েছে, মাইক্রো এসডি কার্ড, সেটা ব্যবহার করতে পারছেন সরাসরি এখানেই। তখন আপনাকে কোনো ফোনের সাথে কানেক্ট করতে হবে না বা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে না, ইজিলি আপনি এইটার থেকেই গান টান শুনতে পারবেন। আর এই যে উপরের পার্টটা, মানে স্পিকারের যে অংশটা, সেখানে কিন্তু এক ধরনের ফ্যাব্রিক রয়েছে। এর মাঝে মূলত দুইটা 3 ওয়াটের স্পিকার থাকছে, যার সাইজ হলো 33 mm উইথ প্যাসিভ রেডিয়েটর। তো প্যাসিভ রেডিয়েটর থাকার ফলে আপনি কিন্তু মানে এটার যে ডেপথ বা বিভিন্ন বেজের যে সাউন্ডগুলো, সেটা খুব ভালোভাবেই ফিল করতে পারবেন। ব্লুটুথের মাধ্যমে এতে কানেক্টিভিটি পাওয়া যাবে মোটামুটি 20 মিটারের মধ্যে। আমরা দেখছিলাম এর কানেক্টিভিটি বেশ স্ট্রং। এটাতে IPX4 এর রেটিং থাকছে, মানে সোয়েট প্রুফ বলতে পারেন। অনেক কিছু বলে ফেলছি, ফাইনালি আসল জায়গায় আসি, আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আসলে কেমন ছিল। ফার্স্ট অফ অল, এটা যদি আমি গলায় রাখি একটা সুন্দর ভাব হয়, মানে আমার তো ভাব হয় আর কি। মানে অনেক গোল গলার টি শার্টের সাথে দেখলাম বেশ সুন্দর মানানসই হয়, জিনিসটা খারাপ লাগে না। অনেকেই, আমি একটু বাইরে দিয়ে ঘোরাফেরা করে দেখছিলাম, অনেকেই খুব কিউরিয়াস হয়ে তাকিয়ে থাকে, এটা কি, এই জিনিসটা কি বোঝার ট্রাই করে। তো অনেকে ভাবে মনে হয় ইয়ারফোন কিছু একটা হবে, অথবা ফ্যান ট্যানও হতে পারে। যাই হোক, সো এটা গলায় নিয়ে দীর্ঘ সময় আপনি ক্যারি করতে পারবেন। মাঝের যে অংশটা, এটা রাবার হওয়ার ফলে, যেটা বলছিলাম, ফ্লেক্সিবল, ওজনের দিক থেকে অনেক বেশি ভারী না, এতে করে আপনি দীর্ঘ সময় ক্যারিও করতে পারবেন। ওয়েল, সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে এটা বেশ সারাউন্ডিং একটা সাউন্ড দেয়, এবং সাউন্ডটা আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন। কোম্পানি ক্লেম করছে এটা 8D সাউন্ড দেয়। তো যেটা হয়, দুপাশের সাউন্ডগুলো আলাদা আলাদাভাবে আসে বিভিন্ন সময়, আপনি সেই জিনিসটা ফিল করবেন। তবে অবশ্যই আমরা ইয়ারফোনের সাথে কম্পেয়ার করতে পারেন, এটা একদম ডিফারেন্ট একটা জিনিস। এটা জাস্ট আপনি বলতে পারেন একটা স্পিকার, সেটাই বাজছে, এরকমটাই কিছু। কারণ আপনার কানে নয়েজ যাবে, আশেপাশের যে নয়েজ রয়েছে, আশেপাশে কেউ কথা বলে, সেটা আপনি ইজিলি শুনতে পাবেন।
যেহেতু এটি একটি স্পিকার, বেজের বিষয়টা থাকবে। হ্যাঁ, এতে আমরা মোটামুটি একটা ভালো বেজই ফিল করতে পারছিলাম। আবার এটা আমাদের বডির সাথে যেহেতু লেগে থাকে, আপনি ওই ফিলটা পাবেন, হালকা একটু করে কাঁপছে জিনিসটা আপনি ফিল করতে পারবেন। আমরা হ্যাপটিক ফিডব্যাকটা যেমন পাই, কিছুটা ওরকম লাগে আর কি, যখন একটু ভারী বেজ দেয়। আর এমনিতে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড একটু বাড়িয়ে রাখলে ভালো ক্লিয়ার শোনা যায়, একদম কমিয়ে রাখলে তখন কিছুটা কম মনে হতে পারে আপনার কাছে। এর বাইরে আমরা ভোকালটা বেশ ক্লিন পেয়েছি। একদম ফুল ভলিউমে যখন আমি যাচ্ছিলাম, তখন মাঝে মধ্যে বেশ কিছু সাউন্ড থেকে ডিস্টরশন পেয়েছি। তো আমার মনে হলো এটা যদি আপনি 60 to 70% রাখেন, সেই ক্ষেত্রে খুব বেশি লাউডলি সাউন্ডও হবে না, কাউকে বিরক্তও করবে না, বাট আপনার কানের কাছাকাছি হতে আপনি বেশ ভালো একটা সাউন্ড পাবেন। এবার আসছি গেমিংয়ের প্রসঙ্গে। কোম্পানি এটাকে এক প্রকার গেমিং ব্লুটুথ স্পিকার হিসেবে ক্লেম করছে। তো আপনারা জানেন এই ধরনের ব্লুটুথ ডিভাইসগুলোতে আমরা একটা ল্যাটেন্সি পাই, এটা মোটেই তার ব্যতিক্রম না, এতেও ল্যাটেন্সি ছিল। তবে হ্যাঁ, চাইলে আপনি যদি হার্ডকোর গেমার না হন, তাহলে এটা দিয়ে গেমিং করতে পারবেন। একটু ল্যাটেন্সি আপনি পাবেন, বাট গেমিং করা যায়। গেমিংয়ের ক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই সাউন্ড একটু বাড়িয়ে নেবেন। অনেক সময় যে ফুড স্টেপের যে সাউন্ডগুলো, সেগুলো পেতে হলে আমাদের একটু ভালো করে শুনতে হয়। যেহেতু কানে কোনো আইসোলেশনের বিষয় নাই, বা এটা কান থেকে দূরে, বাইরের নয়েজ আপনাকে বিরক্ত করবেই, সেই ক্ষেত্রে আপনি যদি একটু সাউন্ডটা বাড়িয়ে রাখেন, তখন ফুড স্টেপের সাউন্ডগুলো ইজিলি শুনতে পারবেন। এছাড়া অ্যাকশন মোমেন্টের যে সাউন্ড, অন্যান্য সবকিছু আমাদের কাছে বেশ ভালো লাগছিল। আচ্ছা, গেমিংয়ের সময় হয়তো আপনার কথা বলার প্রয়োজন পড়বে, এতে বিল্ট ইন মাইক্রোফোন থাকছে। আপনি গেমিংয়ের সময় চাইলে কথা বলতে পারবেন। আবার যারা এমনিতে এটা ধরুন গলায় আছে, ফোনে কল চলে আসলো, তখন কথা বলতে হবে, হ্যাঁ, সেটাও আপনি বলতে পারছেন। মাইক্রোফোন কোয়ালিটি একদমই অ্যাজ ইউজুয়াল। এই ডিভাইসের মাঝে 600 mAh এর ব্যাটারি থাকছে এবং কোম্পানি ক্লেম করছে যদি আপনি 80% ভলিউম লেভেলে এটা থেকে গান শুনেন বা মুভি দেখেন, হোয়াট এভার মুভি শুনবেন, দেখবেন তো আর না, এটা শুনবেন, সেই ক্ষেত্রে আপনি 10 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন। বাট আমার মনে হয়েছে 80 to 85% ভলিউম লেভেলে এটা 6-6.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিতে পারে। আবার যদি একটু কমিয়ে রাখেন, তখন মোটামুটি 10 আওয়ার্সের মতো একটা ব্যাকআপ পাওয়ার পসিবিলিটি আছে। সো সব কিছু মিলে জিনিসটা খারাপ লাগেনি। নতুন কিছু এক্সপিরিয়েন্স করে আমারও ভালো লাগছে। হয়তো অলরেডি অনেক অন্য ব্র্যান্ডেরগুলো ব্যবহার করতে পারেন, আমি জানি না এগুলো অ্যাভেলেবল বাংলাদেশে পাওয়া যায় কিনা। সো কেউ ব্যবহার করে থাকলে অবশ্যই জানাবেন। আর এর দাম হলো গিয়ে 3,333 টাকা। তবে ওই যে স্যামজন সাবস্ক্রাইবার যারা রয়েছেন, তাদের জন্য কুপন কোড থাকছে, তারা 3,000 টাকাতে এটা পেয়ে যাবেন। এখন এই দামে জিনিসটা আসলে জাস্টিফাই কিনা, বা কোন জায়গাটা ভালো ছিল কোন জায়গাটা খারাপ ছিল, সেটা যদি একবার একটু ক্লিয়ার করি। ভালো লাগার মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন, নতুন কিছু, আমার কাছে এই কারণে ভালো লেগেছে। এরপরে হলো গিয়ে আমরা অনেক সময় ইয়ারফোন কানে দীর্ঘক্ষণ রাখতে গেলে যে জিনিসটা হয়, কানের ভিতরে ব্যথা করে, বা আপনি যদি একটা মুভি দেখেন 3 ঘন্টা 3.5 ঘন্টার একটা বিষয় হয়ে দাঁড়ায়, তখনও হয়তো বিরক্ত লাগতে পারে। সো এইটার ক্ষেত্রে কিন্তু আপনি বেসটাও ভালো পাচ্ছেন, আবার সাউন্ডও ঠিকঠাকভাবে পাচ্ছেন, আবার পাশের মানুষকে খুব একটা বিরক্তও করছেন না। সেই জায়গা থেকে ভালো লাগবে আশা করছি। আর ব্যাটারি ব্যাকআপটা এটা অবশ্যই ভালো ছিল। এবার যদি একটু খারাপ দিকের মধ্যে আসি, এটার মাইক্রোফোন কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো। হেডফোন বা ইয়ারফোন তো ইয়ারফোনেই, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই তা হবে না, কারণ এটা আসলে স্পিকারেই জোরে সাউন্ড দিতে গেলে আশেপাশের মানুষজন শুনবে। তো অনেকেই হয়তো চাইবেন না যে আশেপাশের মানুষজন বিরক্ত হোক, নিজের বাসায় বসে ইউজ করে, তাদের জন্য কিন্তু জিনিসটা ঠিক আছে। যাই হোক, দামটা আরেকটু কম হলে অবশ্যই আরও বেশি ভালো হতো। তারপর 1 বছরের যেহেতু ওয়ারেন্টি পাচ্ছেন, হয়তো অনেকেই চয়েস করতে পারবেন। আর এই ডিভাইসগুলো আপনারা কোথায় পাবেন? মোটামুটি সারা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। আপনার নিকটস্থ যে গ্যাজেট শপটি রয়েছে, স্মার্টফোনের শপ, সেখানে হয়তো গ্যাজেট বিক্রি করে, সেখানে আপনি খোঁজ নিলেও এটা পেয়ে যাবেন। এবারে আপনার যদি এই জিনিসটা কখনো নষ্ট হয়, ওয়ারেন্টি ক্লেম আপনি সেখান থেকেই করতে পারছেন। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশনে সরাসরি ওয়েবসাইটের পারচেস লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকেও কিনতে পারেন। আমি বলছিলাম গেমিংয়ের জন্য চাইলে আপনি একটা কিছু কিনতে পারেন, এটাই হলো সেই জিনিস। এর মডেল নাম্বার হলো G001 ওয়্যারলেস গেমিং নেকব্যান্ড, যা মেগাস্টার ব্র্যান্ডের। বক্স কন্টেন্ট ওই রকমই আমরা কিছু পাবো, অর্থাৎ মেইন জিনিস থাকছে ইউজার ম্যানুয়াল, আর এটাকে চার্জ করার জন্য একটি কেবল রয়েছে। আরও একটা জিনিস পাবেন, সেটা হলো একটা এক্সটার্নাল মাইক্রোফোন। এই হচ্ছে মাইক্রোফোনটা, এটা আপনি নেকব্যান্ডের সাথে অ্যাটাচ করতে পারবেন। এই যে খুব সহজে অ্যাটাচ করা যায়। এবারে গলায় নিলেন, দেন আপনি কথা বলার সময় চাইলে মাইক্রোফোনটা সামনে নিয়ে নিতে পারবেন। এতে করে গেমিং টাইমের সুবিধা হবে, আপনার সাউন্ডটা ক্লিয়ারই শুনতে পাবে, অথবা নর্মালি যদি কেউ কথা বলতে চান সেটাও বলতে পারছেন। এছাড়া আমি খেয়াল করলাম এই মাইক্রোফোনটা বের করে ফেললেও বিল্ট ইন একটা মাইক্রোফোন এতে থাকছে। হয় কি, এটা দিয়ে কথা বলতে গেলে একটু জোরে কথা বলা লাগে, আর এটা থাকলে আপনি আস্তে আস্তে কথা বললেও চলবে। অ্যাজ ইউজুয়াল যে আমরা নেকব্যান্ডগুলো দেখে থাকি, এটা হ্যাঁ কিছুটা সেরকম শেপে এসেছে, তারপরেও অনেকটা জায়গায় আলাদা করা যায়। উপরের অংশটা, এই অংশটা কিন্তু স্ক্রিন ফ্রেন্ডলি সিলিকন দিয়ে তৈরি, বেশ সফট। নিচের অংশগুলো, এই যে চেম্বারটা, এই চেম্বারে RGB আপনি পাবেন। গেমিং একটা ভাইব দিতে পারবে, অনেকের কাছে হয়তো ভালো লাগবে, অনেকের কাছে আবার লাইটিং ফাইটিং ভালো নাও লাগতে পারে। এখানে আমরা বেশ কিছু বাটনস দেখছি, যেমন ভলিউম আপ ডাউন, তারপর এটাকে অন করার জন্য বাটন থাকছে, এবং অন্য পাশে আরও একটি গেমিং বাটন থাকছে। মূলত এটা গেমিং মোডে শিফট করবে। কেবল লেন্থ ঠিক আছে, তবে কেবল কোয়ালিটি নিয়ে বলতে গেলে এটা একদমই অ্যাভারেজ। আরেকটু বেটার কোয়ালিটি, আরেকটু মোটা দেওয়া যেত হয়তোবা। কিন্তু আমরা নিচে যে ড্রাইভার চেম্বার পাবো, এটা আবার মেটালিক, এর মাঝে ম্যাগনেট থাকাতে আপনি দুটো একসাথে এভাবে লাগিয়ে রাখতে পারবেন। এই যে চেম্বার দুইটা, এখানে আমার মনে হয় আরেকটু
একটু মানে বেটার যদি হতো তাহলে মানে ফিনিশিংটা একটু বেটার হলে দেখতে অবশ্যই ভালো লাগতো। বলছিলাম এতে গেমিং মুড রয়েছে, এখানে আপনি ডেডিকেটেড বাটন পাবেন গেমিং মুডে যাওয়ার জন্য। তো সেভাবে গেলাম 60 ms লো ল্যাটেন্সি মুডে আপনি গেম প্লে করতে পারবেন। আমরা জানি এই ধরনের ইয়ারফোন TWS যাই বলুন না কেন সেগুলোতে একটা ল্যাটেন্সি থাকে, এটা তার ব্যতিক্রম ছিল না। কিন্তু সত্যি বলতে এর আগেও আমি মনে হয় 43 ms ল্যাটেন্সিরও TWS পেয়েছি, সেগুলোতে যে ল্যাটেন্সি দেয় তার চাইতে অনেকটাই কম ল্যাটেন্সি আমার কাছে এটা মনে হয়েছে। বিশেষ করে পাবজিতে, আমরা পাবজি এবং ফ্রি ফায়ার দুইটা গেম টেস্ট করি। ফ্রি ফায়ারের ক্ষেত্রে আমাদের কাছে কিছুটা ল্যাটেন্সি অবশ্যই মনে হয়েছে, বাট পাবজিতে আমরা মানে বেশ কাছাকাছি, তেমন মনেই হয়নি যে ল্যাটেন্সি আছে, বাট ফ্রি ফায়ারে আমরা ভালো ল্যাটেন্সি দেখছিলাম। এর বাইরে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড বা ফুড স্টেপের যে সাউন্ডগুলো, কোনো শত্রু যদি হেঁটে আসে সেটা আপনি খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ এই পাশ থেকে আসছে বা এই পাশ থেকে আসছে। লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড ভালোভাবেই ধরতে পারছিল। অ্যাকশন মুভমেন্টের সাউন্ডগুলো আমরা যদি বলি আসলে এটা একটা গেমিং ইয়ারফোন, সেই জায়গা থেকে মোটামুটি ওকেই আছে। আর যারা কিনা গান টান শোনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমি বলবো গান শোনার জন্য এরকম বাজার সেগমেন্টে, এটার দামটা বলা হয়নি, এটার রেগুলার প্রাইসটা হলো গিয়ে 2000 টাকা অর্থাৎ 1999 টাকা। তবে ওই যে স্যামজনের কুপন কোড ব্যবহার করে আপনি কম দামে কিনতে পারছেন। তো এই দামের অন্যান্য ইয়ারফোনের সাথে কম্পেয়ার করতে গেলে আমরা মিউজিক কোয়ালিটি বলবো একদমই অ্যাভারেজ ছিল, বাট আমরা গেমিংয়ে বেটার রেজাল্ট পেয়েছি। ভোকাল এর থেকে মোটামুটি ক্লিন এবং ক্লিয়ার, তবে একদম ফুল ভলিউমে এটা কিছুটা ডিস্ট্রাকশন দেয়। আর যা মনে হলো ট্রাভেল সেকশনটা একটু বেশি বুস্ট করে, যার ফলে কানের ভিতরে গিয়ে একটু হিট করে। এটাতে বেজ আছে, বাট ট্রাভেল সেকশনটা আমার মনে হলো কানের মধ্যে একটু হিট করে। আপনি যদি ভলিউম কিছুটা কমিয়ে রাখেন তাহলে মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ড পাবেন। এর ড্রাইভার সাইজ হলো 12 mm এর। ভালো বিষয় এই নেকব্যান্ডটাতে 400 mAh এর ব্যাটারি পাবেন, সো এটার ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই ভালো পাচ্ছেন। কোম্পানি ক্লেম করছে 60% ভলিউম দিয়ে যদি আপনি গান শোনেন বা গেমিং করেন তাহলে এর থেকে ব্যাকআপ পেয়ে যাবেন 24 ঘন্টা। বাট আমরা আরও বেশি ভলিউম দিয়ে টেস্ট করছিলাম, তাতে আমরা 16 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। কথা বলার জন্য কথা বলার জন্য হলেও এই ইয়ারফোনটা আপনারা চয়েস করতে পারেন অবশ্যই। তবে আমি বলবো বেটার মাইক্রোফোন কোয়ালিটি পাবেন যদি কিনা আপনি এই মাইক্রোফোনটা ইউজ করেন। হ্যাঁ, জিনিসটা একটু বড় হয়ে যাবে, বাট কথা বলার সময় চাইলে আপনি এটা ইউজ করতে পারেন অবশ্যই। সো এই তো, তারপরেও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ইন্টারেস্টিং প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আমরা নতুন কিছু পেয়েছি, যেমন বিশেষ করে এই স্পিকারটা, আবার নেকব্যান্ডের সাথে এরকম মাইক্রোফোন ব্যবহার করার একটা সুযোগ থাকছে, আবার RGB লাইট আছে। এই বিষয়গুলো তো নতুনই ছিল, তো সেই জায়গা থেকে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের একেবারে নতুন কোনো এক ভিডিওতে।